আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই দয়া এবং মায়া ইহসান করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে জুমার নামাজ পড়ার লক্ষ্যে সকলকে একত্রিত করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুহররম মাস সম্পর্কে এবং এই মাসের যে আশুরা নামের দিনটি আছে এই দিনের কিছু ঐতিহাসিক ঘটনা নিয়ে। তো এই দিনটা আমাদের কাছে যেমন ঐতিহাসিক, ঠিক তেমনি এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটা আমাদের কাছে বেদনাদায়ক। কারণ মুহররম মাসের 10 তারিখ 61 হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে শহীদ করা হয়েছিল। সপরিবারে তাদেরকে ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল। এই জন্য এই আশুরার দিনটি আমাদের কাছে বেদনাদায়ক। তো এই মুহররম মাসের 10 তারিখ কারবালার ইতিহাস নিয়ে অসংখ্য মতভেদ রয়েছে, কারণ এটা একটা ইতিহাস, এটা কোরআন এবং হাদিস না, এটা একটা ইতিহাস, কিন্তু সত্য ইতিহাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। তো এই জন্য এই ইতিহাসটা বিভিন্ন সময় বিভিন্নভাবে বর্ণনা হওয়ার কারণে এটা একেবারে অনেক জায়গার মধ্যে একেবারেই বিকৃতভাবে এসেছে, অনেক জায়গায় নির্ভেজালভাবে আসে নাই। কিন্তু ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে কিছু নির্ভরযোগ্য তথ্য নিয়ে আসছেন। আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে এই বিশ্ব কিভাবে চলবে এটা নিয়ে অনেক সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ হয়েছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কাউকে খলিফা নিযুক্ত করে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সাহাবায়ে কেরামগণ সবাই একত্রিত হয়ে পরামর্শ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। তিনি সুন্দরভাবে, এরকম ভাবে আরব কন্টিনেন্ট যেটা আছে এটা খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করেছিলেন, যেটাকে খুলাফায়ে রাশেদার যুগ বলা হয়। এরকম ভাবে এক এক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আসলেন দ্বিতীয় খলিফা। তৃতীয় খলিফা ছিলেন উসমান ইবনে আফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কোনো মতভেদ ভেদাভেদ ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন কিছু বিদ্রোহী লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করলো। বিদ্রোহ করার পর, যে এখানে অনেক ইতিহাস আছে, আমি শুধু মূল পয়েন্টে যাচ্ছি যে আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাহাদাত বরণ করেছিলেন
তাকে কিভাবে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করেছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন কিছু লোক বিদ্রোহ করলো, এক সময় তাকে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যাই করে ফেললো। নাউজুবিল্লাহ। তো সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার পর সমস্ত লোকগুলো পরামর্শ ভিত্তিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, তখন শামের গভর্নর ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের ছিলেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম যখন খলিফা হিসাবে মেনে নিলেন, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি কখনোই আলীর কাছে বাইয়াত গ্রহণ করব না যতক্ষণ সে উসমান ইবনে আফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার না করে। তো এটা সাহাবীদের যুগ ছিল, তখনও ইখতিলাফ হয়েছে, তখনও কিছু মুনাফিকের জন্ম হয়েছে যারা খলিফার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করে সাহাবাদের মতো খলিফা যারা ছিলেন, খুলাফায়ে রাশেদা যারা ছিলেন, তাদেরকে হত্যা করেছে। তো ঘটনাক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফত মানে আমরা অনেকেই বুঝি না, এটা হচ্ছে ইসলামিক শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনাকেই খেলাফতের যুগ বলে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে। তিনি বললেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দেখো এখন পরিস্থিতি খুবই খারাপ, কারণ যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তারা মুসলমানের মধ্যেই একদল বিদ্রোহী লোক ছিল, যারা বিভিন্ন দায়িত্বে বা প্রশাসনের মধ্যে নিযুক্ত আছে। অর্থাৎ যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন আমরা কি করব, এরকম ভাবে এটার বিচার করব। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানলেন না, না মেনে তিনি এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধেও তিনি যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, যেটাকে পরবর্তী সিফফিনের যুদ্ধ বলে। এই ইতিহাসগুলো আমি আগের থেকেই বলতেছি, হয়তো অনেকে বুঝতে পারবেন না, যখন আমি কারবালার মধ্যে ঢুকবো তখন আপনারা অনেকে বুঝতে পারবেন যে সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু সৈন্য সংখ্যা নিয়ে তিনি এরকম ভাবে সিফফিন নামের এক জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পর উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল। তো পরবর্তী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিদ্রোহীরা নির্মমভাবে হত্যা করেছিল। তখন খুলাফায়ে রাশেদার যুগ ছিল, ওই সময়েও বড় বড় মুনাফিকরা তৈরি হয়েছিল। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এরপরের থেকে তিনি খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন। তিনি দীর্ঘ সময় তিনি দায়িত্ব পালন করেছিলেন। পরিস্থিতি সব কিছু ঠান্ডা হয়েছে, এখানে অনেক ইতিহাস আছে, এগুলো গেলে আমার হয়তো সময়ে কুলাবে না। তো সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকেই কারবালার ইতিহাস শুরু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, দীর্ঘদিন যখন তিনি খেলাফতের দায়িত্ব, তিনি যখন খলিফা ছিলেন, তিনি দায়িত্ব পরিচালনা করার পর তিনি যখন বার্ধক্যে পরিণত হয়ে গিয়েছিলেন, তিনার মৃত্যুর আগ মুহূর্তে তিনি তিনার সন্তান ইয়াজিদকে তিনি নিযুক্ত করে গেছেন খলিফা। এইখান থেকে শুরু সমস্যাটা। তো ইয়াজিদ ছিল
একজন জ্ঞানী লোক, কিন্তু সে তেমন আমলদার লোক ছিল না। ইয়াজিদ সম্পর্কে অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, কিন্তু ইয়াজিদ এমন একজন লোক ছিল যে আমলদার ছিল না, ন্যায়পরায়ণ ছিল না, ন্যায়পরায়ণ শাসক ছিল না। সে স্বৈরতন্ত্র কায়েম করার জন্য সে এককভাবে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছিল। কিন্তু খুলাফায়ে রাশেদার যে আমল ছিল, যে যুগ ছিল, সে সময় যে কোনো একটা পরিস্থিতি হলে তারা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করত। তো তখন কুফা নগরীর, যেটা ইরাকে অবস্থিত, আগে তো মক্কা মদিনা ছিল, মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করেছেন, তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে শাসন করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন মদিনা থেকে। কিন্তু এভাবে পর্যায়ক্রমে পরবর্তী সমস্ত খুলাফায়ে রাশেদা যারা এসেছেন, তারা সেই শাম থেকে অর্থাৎ সিরিয়ার দামেস্ক থেকে পুরা বিশ্বকে শাসন করতে শুরু করেছিলেন। তো যখন ইয়াজিদ খুলাফায়ে রাশেদার দায়িত্ব গ্রহণ করলো, তখন কুফা নগরীর কিছু মুসলমান বিদ্রোহ ঘোষণা করলো। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখা শুরু করলো যে দেখেন, ইয়াজিদ তো আসলে এই পদের যোগ্য না, অর্থাৎ আপনি তার বাইয়াত গ্রহণ করিয়েন না, আপনি মদিনা থেকে চলে আসেন কুফায়, আমরা আপনার সাথে শরীক হব এবং আপনাকে খলিফা বানাবো, অর্থাৎ ইয়াজিদকে বাতিল করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিবেন। তখন অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, তারা বয়সে বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছিলেন, অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বারংবার বর্ণনায় আসছে যে 500 চিঠি দেওয়া হয়েছে যে আপনি কুফায় আসেন, কুফা হচ্ছে ইরাকের একটা জায়গা, একটা অঞ্চলের নাম কুফা, যে আপনি কুফায় আসেন, আমরা আপনাকে গ্রহণ করে নিব। তো অনেক সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছেন বা বুঝিয়েছেন যে দেখেন, আপনি কুফায় যায়েন না, কারণ কুফা নগরীর মানুষগুলো ভালো না, তারা মুখে এক কথা বলে, আবার পরিস্থিতি যদি কঠিন হয়ে যায় তারা পল্টি মারে। অর্থাৎ আপনি কুফা নগরীর কথা বা কুফা মানুষের কথা শুনে কুফায় যায়েন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, আমাকে যেহেতু তারা এত বারংবার ডাকতেছে বা চিঠি দিচ্ছে যাওয়ার জন্য, অর্থাৎ আমি গিয়ে দেখি কি অবস্থা। তখন তিনি যুদ্ধ করার জন্য যান নাই, তিনার আহলে বায়াত যারা ছিল, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের লোক ছিল, এরকম 72 জন লোক নিয়ে মদিনা থেকে কুফার দিকে রওনা হইলেন। তার মধ্যে 40 জন পুরুষ ছিল, 32 জন নারী এবং শিশু ছিল। তো এই দুর্বল মানুষগুলো, 72 জন মানুষগুলো যখন মদিনা থেকে কুফার দিকে রওনা হলো, তখন ইয়াজিদের কানে যখন এই খবরটা গিয়ে পৌঁছলো, তখন ইয়াজিদ সেই কুফা নগরীর যে গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে বলল যে দেখো, হুসাইন যদি কুফায় চলে আসে, তাহলে ওইখানে মানুষগুলোকে আর কন্ট্রোল করা যাবে না, তাহলে আমার রাজত্ব শেষ হয়ে যাবে। অর্থাৎ তুমি ওইখানে তাকে বাধা প্রদান করো, যদি সে আত্মসমর্পণ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ইয়াজিদ বলতেছে যে যদি হুসাইন সে আত্মসমর্পণ করে, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবা সসম্মানে, আর যদি আত্মসমর্পণ না করে তাহলে তাকে কুফার মধ্যে ঢুকতে দিও না। তো ইয়াজিদ তাকে হত্যা করার জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য বলেন নাই, বলছে যে তোমরা বাধা দাও, আত্মসমর্পণ করলে নিয়ে আসবা, না আসলে ভিতরের দিকে আসতে দিবা না, এখান থেকে মদিনা পাঠায়া দিবা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন কুফা নগরীর পাদদেশে যে ফুরাত নদী আছে ওইখানে পৌঁছলেন, পৌঁছার পরে সেই ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বাধা প্রদান করলো, বলল যে দেখেন, আপনি আর ওইদিকে যেতে পারবেন না,
অর্থাৎ আপনি এখান থেকে ফিরে যান। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তিনি কি সহজেই চলে যাবেন বলেন? তিনার ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার। তিনি বললেন যে দেখো, আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করব, তারপর এখান থেকে যাব। এখানে আরো অনেক ঘটনা ঘটেছে, আমি একেবারে সংক্ষিপ্ত করতেছি, শুধু ওই কারবালার মাঠে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তিনাকে কোন রকমেই ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য সময় দিল না। আর ইয়াজিদের যে কমান্ডার ছিল, সেই কুফা নগরীর গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি খুব কঠোর মানুষ ছিলেন, খুব কঠোর এবং অত্যাচারী মানুষ ছিলেন। সে বলল যে দেখেন, আপনি যদি আত্মসমর্পণ করেন তাহলে আপনাকে নিয়ে যাব ইয়াজিদের কাছে, আর যদি আপনি আত্মসমর্পণ না করেন তাহলে আপনাকে এখান থেকে আর ব্যাগ যেতে দেওয়া হবে না, আপনি এখান থেকে যেতে পারবেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে তাঁবু টানিয়ে ফুরাত নদীর তীরে তিনি ঘাঁটি গাড়লেন। ওইখানে ঘাঁটি গাড়ার পর তিনি পরিস্থিতি আন্দাজ করতে পেরেছিলেন যে তারা আমাদেরকে সহজে যেতে দিবে না, তারা এখানে আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, তারা আমাকে হত্যা করবে, এটা তিনি বুঝতে পারলেন। জ্ঞানী মানুষ ছিলেন। তখন তিনি তার যে আহলে বায়াতের লোকগুলো 72 জন এসেছিল, তাদেরকে বলেছিল যে তোমরা মদিনায় চলে যাও, আমি এখানে একা থাকি, কারণ আমাকে এখান থেকে ইয়াজিদের বাহিনীগুলো যেতে দিবে না, আমার জন্য তোমরা কেন নিহত হবে বা শাহাদাত বরণ করবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বা আহলে বায়াত যারা ছিল, তারা বলল যে আমাদের জীবন চলে গেল, আপনাকে এখানে একা রেখে আমরা যাব না। তো তাদের মধ্যে এই কথা হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে গেল, সবাই নিবিড় শুয়ে আছে, সকাল যখন হয়ে গেল, তখন ইয়াজিদের আরেকটা সেনাপতি ছিল, যার নাম ছিল শিমার বিন জিলজাউশান। শিমার, যাকে আমরা বাংলাভাষী যারা আছি আমরা সবাই তাকে শিমার বলে চিনি। ওই শিমার কি করলো, যে ইয়াজিদের যে কমান্ডার, যে গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে বলল যে দেখেন, এত সময় কালক্ষেপণ করার কোনো প্রয়োজন নাই, আসেন আমরা আক্রমণ শুরু করি। তো ইয়াজিদ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 6000 সৈন্য ওই ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোকাবেলা করার জন্য পাঠায়া দিয়েছেন। এদিকে কতজন? 72 জন। এর মধ্যে 40 জন একটু শক্তি সামর্থ্য আছে, আর বাকি 32 জনেই তারা খুবই দুর্বল, শিশু বা নারী। পরবর্তী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুড় হয়ে গেল, বুড় হওয়ার সাথে সাথেই তিনার একজন সন্তান ছিলেন বিন কাসেম। সেই সন্তান যখন ক্ষুধার যন্ত্রণায় বা পানির পিপাসার যন্ত্রণায় যখন সে ছটফট করতে লাগলো, তখন তিনার বিবি বললেন যে ফুরাত নদীর বহমান যে অসংখ্য পানি আছে, আপনি একটু যান, ইয়াজিদের বাহিনীদেরকে বুঝায় বলেন একটু পানি দেওয়ার জন্য, যাতে এই মাসুম বাচ্চাটা পানি পান করে তার জীবনটাকে রক্ষা করতে পারে। পরবর্তী তার এই সন্তানকে নিয়ে ইয়াজিদের বাহিনীর সামনে গেলেন, গিয়া বললেন যে দেখো, সেই জিয়াদকে বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন যে দেখো, তোমাদের শত্রুতা বা রাগ তো আমার সাথে, কিন্তু এই সন্তানের সাথে তো তেমন কোনো শত্রুতা বা রাগ নেই, অর্থাৎ তোমরা যদি একটু অনুমতি দাও তাহলে আমি একটু পানি পান করাবো এই শিশুটাকে। তখন ওই জিয়াদের সৈন্য বাহিনীর থেকে পানি তো দিলই না, উল্টা তার দিকে তীর মারলো। তীর মারার সাথে সাথেই শিশু বাচ্চাটা ওইখানে শাহাদাত বরণ করছে। পরবর্তী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি হাতে তুলে নিলেন। নেওয়ার পর তুমুল সেই কারবালার মাঠে যুদ্ধ শুরু হতে লাগলো। কারবালার মাঠ হচ্ছে ইরাকের বাগদাদ রাজধানী থেকে
105 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটা শহরের নাম হচ্ছে কারবালা। ওই কারবালা শহরের একটা মাঠের মধ্যে এই ঘটনাটা ঘটছে। তো সেই কারবালার মাঠ যেটা আমরা বলি, সেখানে যখন তুমুল লড়াই হচ্ছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন তিনার সাথে যারা আসছে কেউ আর জীবিত নাই, সবাইকে হত্যা করে ফেলছে। তখন তিনি নিজেই একাকীভাবে লড়াই করতে লাগলেন 6,000 সৈন্য, কোন কোন বর্ণনায় আসছে 10,000 সৈন্য ছিলেন, তিনি একাই দাঁড়ায় গেছেন। এজন্য ভাইয়ের আমার, হক এমন একটা জিনিস, তামাম দুনিয়া যদি আপনার বিরুদ্ধে যায় আর আপনি যদি নিজে হক থাকেন, আপনি যদি একটু মাথা উঁচু করে দাঁড়াইতে পারেন, তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হক যদি একজনও হয়, আপনি সেই হকের পথে থাকবেন, বেহকের লাইনে যায়েন না। আমরা যারা দেখি যে সবাই মসজিদে আসে, একেবারে খুব মুসল্লি, কষ্ট নিয়েন না, এগুলো বললে তো আবার অনেকে কষ্ট নেন। দেখেন, আমরা যখন এখানে কথা বলি তখন বাছ বিচার করে কথা বলার সময় নাই, কারণ যেটা হক সেটা বলতেই হবে। আপনি নারাজ হলেও বলতে হবে, আপনি খুশি হলেও বলতে হবে। আপনি খুশি হলেন আলহামদুলিল্লাহ, নারাজ হলে কিছু যায় আসে না। সবাই মসজিদে আসলেও সবাই কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান না, কারণ মুসলমান যদি খাঁটি মুসলমান যারা থাকে, তারা আসে মসজিদে যে কোনো একটা হেদায়েত নেওয়ার জন্য। আর কিছু লোক আসবো, দেখবেন যে হুজুরে কোন কথাটা বললো, এটা আমার মন মতো হয়েছে কিনা, যদি মন মতো হয় আলহামদুলিল্লাহ, মন মতো না হলে বাহিরে গিয়ে আরে হুজুর তো এটা ভালো না। আমার ক্ষেত্রে না, হয়তো অন্য ক্ষেত্রে হইতে পারে, এজন্য বলতেছি আপনাদেরকে। এজন্য মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি ভয় যাদেরকে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, কি পরামর্শ করতেন, এগুলো গিয়ে বাহিরে গিয়ে সমালোচনা করে তারা কাফের মুশরিকদের সাথে একত্রতা পোষণ করতেন। এটা বাস্তব। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছিলেন, ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ একজন সাহাবীর সন্তান ছিলেন, ইয়াজিদ একটা কোরআনের হাফেজ ছিল, কিন্তু ক্ষমতার লোভে পড়ে সে নিজে মুনাফিক হয়ে গেছে, সে ফাসিক হয়ে গেছে। কিন্তু তাকে কাফের বলা যাবে না, কারণ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনার এক কিতাবে লেখছেন যে ইয়াজিদ সম্পর্কে, লা ইউসাব্বুহু ওয়া লা ইউহিব্বুহু, যে আমরা ইয়াজিদকে মুহাব্বত করব না, তাকে গালিও দিব না, কারণ সে ফাসিক। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের জান্ডা নিয়ে তিনি একাই 6,000 মতান্তরে 10,000 সৈন্যের মোকাবেলায় দাঁড়ায় গেছেন, তিনি এরকম ভাবে আঘাতের পর আঘাত করতে করতে তিনি যখন অসংখ্য লোককে যখন তিনি দুনিয়ার থেকে বিদায় করে তিনি যখন একটু স্বস্তি পেলেন, একটু যখন ময়দান হলো, সে এরকম ভাবে দুর্বল হয়ে সে মাটির মধ্যে হাঁটু গেড়ে তরবারি এভাবে দিয়ে মাথা নিচু করে বসে পড়লেন। একা মানুষ কতক্ষণ যুদ্ধ করা যায় বলেন? জোহরের আগেই তার যে সাথে 72 জন লোক ছিল সবাই ইন্তেকাল করেছেন, তিনি এই যুদ্ধটা আসর পর্যন্ত একাই লড়ে গেছেন। লড়ে যাওয়ার পর তিনি যখন একটু ক্লান্ত হয়ে মাথাটা নিচু করে যখন তিনি একটু রেস্ট নিচ্ছিলেন, তিনি দুর্বল হয়ে গেছিলেন, তখন সেই শিমার, যাকে আমরা শিমার বলি, শিমার বিন জাউশান, সে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপুত করে শুয়ায়ে তার বুকের উপর চড়ে বসলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কে, তুমি চিনো আমাকে? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমাকে একটু হত্যা করতে কি তোমাদের একটু হাত কাঁপে না? কে শুনে কার কথা? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে আসলেন, এসে এরকম ভাবে তার কল্লাটার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে একটা কূপ দিলেন, সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তার কল্লাটা, তার মাথাটা দ্বিটুকরা হয়ে পড়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন স্বপ্নে দেখলাম, আরেক বর্ণনায় আসছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, তিনি স্বপ্নে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাত্র নিয়ে কোথায় জানি যাচ্ছেন। তখন স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করা হলো, এই ঘটনাটা ঘটছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন সাহাবী যে, হে আল্লাহ রাসূল, আপনি কি এরকম ক্লান্ত মনে হচ্ছে কেন, আপনি কোথায় গিয়েছিলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, আমি আমার কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা রক্ত আনার জন্য আমি গিয়েছিলাম, ওইখান থেকে এক ফোঁটা রক্ত নিয়ে আসলাম। আমি এটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড় করাবো, আর আমি এর এক এক জনের বিচার আমি আল্লাহর কাছে চাইবো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিহত হয়ে গেলেন, তার কল্লাটাকে নিয়ে ইয়াজিদের রাজপ্রাসাদে যাওয়া হলো। ইয়াজিদের রাজপ্রাসাদে গিয়ে কল্লাটা যখন রাখা হলো, তিনার মাথা মুবারকটা যখন রাখা হলো, তখন ইয়াজিদ ছুরি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটাকে খুঁচাচ্ছেন, খুঁচিয়ে খুঁচিয়ে বলতেছেন, আমি আগেই বলেছিলাম তুমি ভালোই ভালোই ফিরে যাও, তুমি তো গেলে না, আজকে তোমার কি অবস্থা তুমি দেখো। তখন ওই ইয়াজিদের রাজপ্রাসাদে একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বসা ছিলেন, তিনার বয়স 80 বছর ছিল, তিনি কিছু করার মতো ক্ষমতা ছিল না। তিনি যখন বসা অবস্থায় ছিলেন, তিনি বললেন যে, হে ইয়াজিদ, তুমি বেয়াদবি করো না, আল্লাহ সহ্য করবে না। আমি অসংখ্যবার দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কপালে চুমু খেয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় চুমু খেয়েছেন। তখন ইয়াজিদ পাষাণের মন, সে এরকম ভাবে মানল না, তাকে তার এই লাশটাকেও তারা সে বেইজ্জতি করেছিল। তো এই জন্য ভাইরা আমার, এই হচ্ছে কারবালার ইতিহাস। এটা অনেক বড় ইতিহাস, অনেক সময়ের প্রয়োজন, কিন্তু বাহিরে অনেক গরম, বাহিরে অনেক ভাইরা দাঁড়ায় আছেন, এজন্য আর লম্বা করলাম না। আমরা শুধু এতটুকুই শিক্ষা গ্রহণ করব। সেই শিক্ষাটা হচ্ছে, হকের পথে যদি আপনি একাও লড়ে যান, মৃত্যু যদি হয়ে যায়, হক থেকে আপনি কখনো বিচ্যুতি হবেন না। মানুষ সমালোচনা করবে, করুক, মানুষ মহাব্বত কমে যাবে, কমুক, তাম দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে থাকে আর আল্লাহ এবং তার রাসূল যদি আপনার পক্ষে থাকে, আপনার কোনো কষ্ট আছে বলেন? কোনো কষ্ট নাই। আপনার সবচেয়ে সমালোচনা সেই ব্যক্তি করবে যাকে আপনি সবচেয়ে বেশি মহাব্বত করবেন। সবচেয়ে বেশি কষ্ট আপনাকে তাকেই দিবে যে যাকে আপনি সবচেয়ে কাছের মনে করবেন। এই জন্য ভাইয়ের আমার, আমরা সবাই চেষ্টা করব এই মাতম না করে, যে আমাদের এখন শিয়া অঞ্চল এলাকার মধ্যে আমরা আছি, এটারও একটা ইতিহাস আছে, ইনশাআল্লাহ আমি ধাপে ধাপে আপনাদেরকে বলবো। এগুলো না করে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা একদিন রোজা রাখার চেষ্টা করব, তার জন্য দোয়া করব, এবং তার যে দেখানো সঠিক পথ, সেই পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।